মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে 10টার। এই সময় থেকে সানডে ব্লগটা শুরু করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন বেশ সাজুগুজু করেছি। সাজুগুজু করে আমরা সকলে মিলে এক জায়গায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে। আজ ওখানে উৎসব আছে, রামকৃষ্ণ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে। তো যাচ্ছি, আমরা তিনজনেই যাচ্ছি, সাথে আমার মাও যাবে আর একটা দিদি যাবে সাথে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, যতদূর পারবো ওখানে গিয়ে শেয়ার করবো। আর এই যে হাজব্যান্ড রেডি হয়েছে, আর ছেলেও এখনো রেডি হয়নি, কমপ্লিট হয়নি। আর এই যে ছেলে, আমরা এখন বের হচ্ছি। তাড়াতাড়ি চলো। আর বন্ধুরা চলুন আমাদের সাথে, আপনারাও দেখবেন, খুব ভালো লাগবে জায়গাটা। আমি এর আগে অনেকবার এই জায়গায় গিয়েছি নানা ধরনের অনুষ্ঠানে, এবং আপনাদের সাথে সেই সমস্ত ভিডিও আমি প্রতিবারই শেয়ার করেছি। তো আজকেও সেই কারণেই শেয়ার করব। আর এই যে আমরা দরজা লাগিয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা প্রথমে গিয়েছিলাম হচ্ছে আমার বাপের বাড়িতে, সেখান থেকে মাকে নিলাম। আর হচ্ছে যে দিদি যার কথা ছিল সেই দিদিও এসেছে। তো সবাই মিলে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, আর বেশি দূর বাকি নেই। এই আমরা চলে আসলাম রামকৃষ্ণ মিশনে। তো খুবই ভালো লাগছে আজকে এখানে এসে। আর এই যে দেখুন, আমরা ভিতরে ঢুকে গিয়েছি। আর এই যে এখানে রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা, স্বামী বিবেকানন্দ সমস্ত ফটো রয়েছে, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। আর জায়গাটা এতটাই সুন্দর, মানে কি বলবো, মানে এত লোক রয়েছে কিন্তু তবুও কোনো আওয়াজ নেই, একদম নীরবতা বিরাজ করেছে এখানে। আর মানে মনটা মানে শান্ত হয়ে যায় এই সমস্ত জায়গায় আসলে। সংসারের ঝুট ঝামেলার থেকে বেরিয়ে এইরকম যদি মাঝে মাঝে এই সমস্ত জায়গায় আসা যায়, সত্যিই কিন্তু কিছুটা সময়ের জন্য হলেও মনটাতে বেশ ভালো লাগে। আর এই যে এখন স্বামীজিরা চলে এসছেন। তো পুজো হয়ে গিয়েছে অনেক সকালেই, এই 8:30টার দিকে পুজো হয়ে গিয়েছে। তো আমাদের আসার কথা ছিল সেই সকালেই, কিন্তু আমরা আসতে পারিনি, কারণ আজকে ওয়েদারটা সকাল থেকেই খুব খারাপ ছিল, খুব বৃষ্টি হচ্ছিল। সেই কারণে আমরা সকাল সকাল আসতে পারিনি। ইচ্ছে ছিল পুজোর টাইমে আসবো, এখানে অঞ্জলি দিব, কিন্তু তা আর সম্ভব হয়নি। তো যাই হোক, তবুও খুব একটা দেরি হয়নি। আমরা এই 11টার মধ্যে এখানে চলে এসেছিলাম। তো এখানে গান বাজনা প্রোগ্রাম এগুলোই সমস্ত দেখলাম। আর চারিদিককার রামকৃষ্ণ আশ্রম থেকে সমস্ত স্বামীজিরা এখানে এসেছেন। আর এই যে এখানে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। তো আমরা কিছু অনুষ্ঠান দেখেছি। আর এই যে দেখুন এখানে কত লোকের ভিড় হয়েছে। তো কিছু অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো অনুষ্ঠানটা তো শেয়ার করা সম্ভব না, তাহলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এই যে চারিদিকে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, মা শারদার বাণী সহ ছবি রয়েছে। তো সেগুলোই একটু পড়ে পড়ে দেখছিলাম, আর আপনাদের সাথেও সেগুলো শেয়ার করলাম।
আর এই যে এখন একটু চারিদিকটা ঘুরে দেখছি, তো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে, তো এসে একটু না ঘুরে বেরিয়ে দেখলে ঠিক ভালো লাগে না। তো এই যে চারিদিকে মানে এখানে ফুলের গাছ, সবজির গাছ, বড় বড় নানা ধরনের গাছ রয়েছে, তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর মা। সবাই ছিল, আমার ছেলে, হাজব্যান্ড, দিদি, সবাই মিলেই আমরা ঘুরে দেখছিলাম। আর এই যে এখানে একটু আমি আর মা মিলে কয়েকটা ফটোও তুললাম। তো ছেলেকে বললাম যে একটু মার সাথে আমার কয়েকটা ফটো তুলে দে। তো ছেলেও সেই সমস্ত ফটোগুলোই আমাকে তুলে দিল। আর এটা হচ্ছে মা শারদা নার্সারি। এখানে মানে ফুল গাছ বিক্রি হচ্ছে দেখলাম, তো মা বলল কিছু ফুল গাছ কিনবে, তো সেই কারণে ভিতরে ঢুকলাম আর আমিও একটু চারিদিকটা ঘুরে দেখছি। তো এখন আমরা চলে এসেছি প্রসাদ বিতরণের জায়গায়। তো এখান থেকে আমরা প্রসাদ নেব, তো সেই কারণেই এসেছি। তো এই যে এখানে খিচুড়ি ভোগ নিয়ে নিলাম। তো খিচুড়ি ভোগ খেয়ে আমরা আবার চলে এসেছি অনুষ্ঠানের জায়গায়। তো সেখানেও এখন আবার অনুষ্ঠান শুরু হয়েছে। এখন আমরা এসেছি আশ্রমের পুরনো মন্দিরে। আগে এখানেই পুজো হতো, তো এখনও এখানে এই যে সারদা মায়ের মূর্তি রয়েছে। তো এখানে এসে মাকে প্রণাম করলাম, করে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আর এই জায়গাটা না এত সুন্দর, এত ঠান্ডা, নিরিবিলি, মানে মন শরীর দুটোই একেবারে ঠান্ডা হয়ে যায়। তো আমি যখনই আসি এই আশ্রমে বেশ কিছুটা সময় এই পুরনো মন্দিরে কাটাই, কারণ খুব ভালো লাগে। আসলে এত নিরিবিলি জায়গা তো আর পাওয়া যায় না, না? তো এই আশ্রমে আসলেই বেশ চারিদিকে নিরিবিলি জায়গা পাওয়া যায় এবং মনটাও খুব ভালো লাগে। শুধু আমি একা না, এখানে অনেক লোক এসেছে, যারা যারা এই উৎসবে এসেছে তারা সকলেই এখানে এসে মাকে প্রণাম করে যাচ্ছে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমি, মা আর যারা যারা আমরা এসেছি সকলে মিলে এখানে বেশ কিছু সময় কাটালাম, গল্পগুজব করলাম, ফটোও তুললাম। তুলে টুলে এখন আমরা যাব হচ্ছে বাড়ির দিকে। তো আবার আসার পথে আমাকে একজন এই যে তিলক পরিয়ে দিয়েছে দেখে। তো প্রোগ্রাম এখনো চলছে আর এই যে দেখুন কত লোক এখনো আসছে। তো আমরা এখন বাড়ির দিকে যাত্রা করছি। তো বন্ধুরা, এই সাথেই ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।